Only life, health talk, প্রকৃতির cure, feel the life. ধরুন অ্যানিমিয়া সেরে গেল, হুম। তারপরে ভবিষ্যতে কি আবার অ্যানিমিয়া ফিরে আসার সম্ভাবনা থাকে কোনোভাবে? হ্যাঁ, কজটাকে না দূর করলে, কজটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ আবার ভবিষ্যতে ফিরে আসতে পারে। মানে ওপর চিকিৎসা দিয়ে না, বিষয়টা মিটবে না, না। না, না। রুটটা, হ্যাঁ, রুট শিকড়টা রুট কজটাকে আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই হবে। করে প্রথমেই আমাকে ডাক্তারবাবুর কাছে হ্যাঁ, পৌঁছতে হবে ডাক্তারবাবুর কাছে সঠিক পৌঁছাতে হবে। গাইডেন্সটা হ্যাঁ, পাওয়ার সবার জন্য। সঠিক গাইডেন্সটা পাওয়ার। আর যদি ধরুন এই আয়রনের ট্যাবলেট হ্যাঁ, অনেকদিন খায়, হ্যাঁ, হ্যাঁ, বেশি খেলে ধরুন ওর সঙ্গে ক্যালসিয়ামের উল্টো একটা ব্যাপার আছে। মানে ও প্লাস আয়রন, মানে আয়রন ধাতু একটা, ক্যালসিয়াম একটা ধাতু। আমি যদি বেশি আয়রন খেয়ে নিই তাহলে ও ক্যালসিয়ামকে মানে থাকতে দেবে না। আচ্ছা, এবং ক্যালসিয়াম বেশি থাকলে মানে ও আয়রন কে থাকতে দেবে না। যেমন ধরুন আয়রন যদি খায় তাই জন্যে ক্যালসিয়াম আছে এরকম জিনিস আমার খেলে হবে, মানে দুধ, দই এগুলো আমাকে এভয়েড করতে হবে। যখন আমি আয়রনটা আমার দরকার। আচ্ছা। ক্যালসিয়াম বেশি থাকলে ও ওটাকে অ্যাবসর্ব করতে দেবে না। মানে দুজনে শত্রু আর। শত্রু বলতে কি, মানে যে দুজনেই প্লাস আয়ন, মানে একজন যেমন সোডিয়াম, পটাশিয়াম একজন থাকলে আরেকজন থাকবে না, এরকম ব্যাপার। তার মানে আয়রন সমৃদ্ধ খাবার বেশি খেলে দুধ, দই এগুলোকে একটু এভয়েড করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুধ, দই। তাহলেই মানে অ্যাকশনটা হবে, হ্যাঁ, রাইট? তাহলেই অ্যাকশনটা হবে। কিন্তু দীর্ঘদিন আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রনের ট্যাবলেট ইত্যাদি খেলে তো কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, সে থেকে আচ্ছা, এছাড়াও মানে দুধ, দই তো ওগুলো আছেই, ওটা হুম, যেটা হুম। বলছিলাম। তাছাড়াও ধরুন মানে কফি বা আপনার উম চকোলেট আচ্ছা। এগুলো অ্যাবজর্পশন এ বাধা দেয়। কিন্তু ভিটামিন সি যেগুলো যে খাবার দ্রব্যে আছে সেগুলো অ্যাবজর্পশন এ ভালো সহায়তা করে। তার মানে এটা বুঝতে পারছি আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রনের ট্যাবলেট আমরা যখন খাচ্ছি অ্যানিমিয়ার জন্য, তখন আমরা দুধ, দই, চকলেট, কফি এই ধরনের যেটা অ্যালকোহল, ক্যালসিয়াম, অ্যালকোহলও। অ্যালকোহল, অ্যালকোহল তো সবসময়ই হ্যাঁ, আপনারা হ্যাঁ। না সেবন করেন সেটাই কাম্য। হুম, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা এভয়েড করব। হুম। তাহলেই সেটা আমাদের শরীর অ্যাবজর্ব করতে অ্যাবজর্ব পারবে। করতে পারবে। এবার যেটা আসে প্রশ্ন যে দীর্ঘদিন আয়রনের ট্যাবলেট খেলে কোষ্ঠকাঠিন্য হয়, শারীরিক অন্য কোনো ধরনের সমস্যা হতে পারে। এটা কি সত্যি না মিথ? হুম, আয়রনের ইয়েতে আয়রন খেলে কোষ্ঠকাঠিন্য হয়। ওইজন্য ওর সঙ্গে মানে যে খাবারের সঙ্গে ফাইবার জাতীয় খাবার যেগুলোতে আছে উম সেইগুলো একটু বেশি করে খেতে হবে আরকি। বিশেষত ওই ভেন্ডি মানে কোষ্ঠকাঠিন্যতা দূর করে। মানে নরমালি যেগুলো আরকি। ইসবগুল হুম, হুম। এসবগুলো, যাতে কলা, ফাইবার বেশি হ্যাঁ, আছে। ফাইবার বেশি সমৃদ্ধ শাকসবজি এগুলো বেশি করে খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্যটা না হয়। আচ্ছা, গর্ভবতী কোনো মহিলার ক্ষেত্রে হুম। এই অ্যানিমিয়াটাকে এত গুরুত্ব দেয়া হয় কেন? হ্যাঁ, এটা গুরুত্ব দেওয়া হয় কারণ যেহেতু মানে প্রেগন্যান্সি আছে, বেবি রয়েছে। বেবির নিজের আয়রন দরকার বা ইয়ের দরকার, হুম, মানে হুম। নিউট্রিশন এর দরকার। ও তো মায়ের শরীর, ও তো কিছুই বোঝে না। ও মায়ের শরীর থেকে সবসময় টেনে নেবে। এবার অভাবে পড়বে মা। এবার মা অভাব পড়লে শেষ পর্যন্ত বেবিও অভাব পড়ে যাবে। হুম? এইজন্যেও একদম রুটিন টেস্টে গর্ভবতী মহিলাকে ২-৩ বার হিমোগ্লোবিন টেস্ট করানো হয়। এবং মেয়েদের এটা বেশি হয়। মানে ছেলেদের থেকে প্রায় দ্বিগুণ সম্ভাবনা বেশি মেয়েদের একটা অ্যানিমিয়া হওয়ার কারণ। সেটার কারণ? কারণ যেহেতু একটা পিরিয়ডের ব্যাপারটা রয়েছে। হুম, হুম। এছাড়াও মানে বেশিরভাগ গ্রামের দিকে ধরুন মেয়েরা ঠিক সঠিক টাইমে খাচ্ছে না বা ওদের একটা বোঝানো হয়েছে, এই তোমাকে লাস্টে খেতে হয়। বা এই বাবা ছেলেটাকে হয়তো বড় মাছটা দিল, ওকে একটুখানি যা পড়ে আছে সেটাতে দিল। এগুলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ঘটে যাচ্ছে। বা ও ওটা মেনেও নেয় যে ও ভাবে যে এটাই আমার বোধহয় ইয়ে, যে মানে খেলো না, মানে পরে খেলো। মানে অনেক পরে যেটা থেকে গেল, বেঁচে গেল সেটা খেলো। সবাই মানে সবকিছু খেয়ে যেটা ভাঁজ হলো সেটা খেলো আরকি। এইজন্যে নিউট্রিশনাল তো একটা আছেই। পিরিয়ডস এর ব্যাপার একটা আছেই। প্লাস মানে অনেক সময় ওকে আ চিকিৎসা করাতেও একটু দেরি করে বাড়ির লোক। হ্যাঁ, মানে ও হলে হবে আরকি হ্যাঁ, একসময়। হলে হবে হ্যাঁ, একসময়। হ্যাঁ। আচ্ছা, মা এবং শিশু এদের যেমন ঝুঁকি থাকে, শিশুর জন্মের পর শিশুদের মধ্যেও তো অ্যানিমিয়ার একটা প্রবণতা দেখা যায় কখনো। কি লক্ষণ দেখে বুঝবো একজন নবজাতক বা তার থেকে একটু বড় হয়েছে যে শিশু, তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া প্রকোপ পড়ছে? ওইগুলো ওই চোখটা টেনে লোয়ার প্যালপেবরাল কনজাংক্টিভা এটা দেখতে হবে। তারপর জিভটা ফ্যাকাসে কিনা, ঠোঁটটা উল্টে দেখতে হবে ফ্যাকাসে কিনা, নেল বেড গুলো ফ্যাকাসে কিনা, সারা শরীর ফ্যাকাসে হচ্ছে কিনা, এইগুলো দেখে বুঝতে হবে।
বয়স্ক মানুষদের বা ক্ষেত্রে ওগুলো মানে ধরুন একটু যদি বড় হয় তাহলে সে মানে বাচ্চারা তো খুব ছুটোছুটি করে, হুম, হুম। মানে সে দুর্বল হয়ে যাচ্ছে কিনা, মানে ছুটোছুটি করলে হাঁপিয়ে যাচ্ছে কিনা, এগুলো দেখে বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় আপনার জন্মগত মানে থ্যালাসিমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া এগুলো নিয়ে বাচ্চারা জন্মাতে পারে। সেক্ষেত্রে এসবগুলো দেখা দেবে। আচ্ছা, বয়স্ক মানুষ যারা তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া কি অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে? বয়স্ক অ্যানিমিয়া, হ্যাঁ, মানে অন্য রোগ থেকে অ্যানিমিয়া হতে পারে। যেমন কিডনি ডিজিজ, মানে ক্রনিক কিডনি ডিজিজ, ওখানে ইয়েটা তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না। বা ধরুন ক্যান্সার হয়ে গেছে, হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না। বোন ম্যারো ডিপ্রেশন হয়ে গেছে, হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না। এই সমস্ত রোগ থেকে, বা উম একটা ক্রনিক ইনফ্লামেশন রয়েছে মানে পেটের মধ্যে, জিআই ট্র্যাক্টে। সেক্ষেত্রে ওই নিউট্রিশনগুলো অ্যাবসর্ব হচ্ছে না। ফলে অ্যানিমিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, অনেকেই বলেন ওই যে গুড় বা বিটরুটের রস এই ধরনের জিনিস খেলেই, বা আমরা বলি যেগুলো আয়রন সমৃদ্ধ মোচা, কাঁচকলা এই ধরনের জিনিস খেলেই অ্যানিমিয়া সেরে যায়। হুম। এটার কি মানে চিকিৎসা বিজ্ঞানে এটার যৌক্তিকতা কতটা? মানে না আপনারা বলবেন যে না এটার খুব সাময়িক একটা ফলাফল পাওয়া যায়? এটা সাময়িক, বা যদি মানে এগুলোতে বেশিরভাগই আয়রন থাকে। যদি হুম, হুম। আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়, তাহলে হতে পারে, বা ওই ভিটামিনের ইয়ে হতে মানে অভাবে হলে নিউট্রিশনটা পেল, তার মধ্যে দিয়ে কিছুটা ভালো হলো এই আরকি। গুরুতর অ্যানিমিয়ায় কি রক্ত দিতে হয়? না সব ক্ষেত্রেই কোনো না কোনো ফর্মের রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে? না, যখন সিভিয়ার অ্যানিমিয়া বা হালকা অ্যানিমিয়া, ১ম এ আমরা রক্ত দিয়ে রক্তটা বাড়িয়ে নিলাম। তার প্রাথমিক ইয়েটাকে কাটিয়ে উঠলাম। হুম, হুম। এরপরে আমাকে কারণটা খুঁজতে হবে যে কি কারণে তার হচ্ছে। মানে রক্তটা ওখানে লাইফ সেভিং। যেখানে ব্লাডটা দিয়ে আমি সাময়িক তাকে উম চাঙ্গা করে দিলাম। কিন্তু সেটা তো ব্লাডটা দিয়ে করা হলো। কিন্তু ওই যেমন ওই যে হুকামের কেসটা বললাম, ব্লাড দিয়ে আবার সে যাকে তাই। তখন আমাকে কারণটা খুঁজতে হলো যে কি কারণে তার ইয়েটা হচ্ছে। আনলে সে আবার যাকে তাই ব্লাড লস আবার হয়ে যাবে তার। আচ্ছা, কারণটা ধরুন না খুঁজলে। ধরুন অ্যানিমিয়া সেরে গেল। হুম। তারপরে ভবিষ্যতে কি আবার অ্যানিমিয়া ফিরে আসার সম্ভাবনা থাকে কোনোভাবে? হ্যাঁ, কজটাকে না দূর করলে, কজটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ আবার ভবিষ্যতে ফিরে আসতে পারে। মানে ওপর চিকিৎসা দিয়ে না, বিষয়টা মিটবে না, না। না, না। রুটটা, হ্যাঁ, রুট শিকড়টা রুট কজটাতে, হ্যাঁ, আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই হবে। করে আর নাহলে আবার ফিরে আসতে পারে। হয়তো ব্লাড দিলাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই ব্লাড তো ১২০ দিন আরবিসি বাঁচবে হাইয়েস্ট। কিন্তু ১২০ দিনের মধ্যে ওই আরবিসি আর থাকবে না। মানে এমনি ডেড হয়ে যাবে। আচ্ছা, দর্শকদের জন্য একজন ডাক্তারবাবু হিসেবে আপনার পরামর্শ কি? যে এই অ্যানিমিয়া যদি ধরা পড়ে, তাহলে সেটা কতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত? বা জীবনযাত্রার কি পরিবর্তন আনলে অন্তত হোম রেমেডিতে আমরা কিছুটা ভালো থাকতে পারি? আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, খুবই গুরুত্ব দিতে হবে এই কারণে যে উম উম রক্ত সারা শরীরে অক্সিজেনের সরবরাহ করছে, নিউট্রিশন সরবরাহ করছে। আর মানে রক্তর অভাব পড়লে প্রচণ্ড সে কাজই করতে পারবে না। মানে ধরুন শ্বাসকষ্ট হবে, প্রচণ্ড দুর্বলতা লাগবে। এই কারণে তাকে শুধু তাই না, এমনকি মানে এক্সপায়ার পর্যন্ত আস্তে এক্সপায়ার দিকে চলে যাবে। যদি না সে অ্যানিমিয়া কারেকশন করে। তো সেইজন্যই গুরুত্ব দিতে হবে। লাইফ সেভিং অ্যাকচুয়ালি। আর জীবনযাত্রার কি আ পরিবর্তন সে নিয়ে আসতে পারে এই ভয়াবহ অবস্থাটা কাটাতে? জীবনযাত্রায় মেইনলি তাকে নিউট্রিশনটা মেইনটেইন করতে হবে। নিউট্রিশাস ডায়েট খেতে হবে। তারপরে ধরুন মাঠে যদি সবসময় যাওয়া হয়, ওই জুতো পরে যেতে হবে। হুম, হুম? তারপর অন্যান্য রোগগুলো, উম কিডনিকে রক্ষা করতে হবে। অর্থাৎ আম যেমন ওই অ্যালকোহল বললাম আগেই, হুম, হুম। বা এগুলো কম খেতে হবে। কফি বা যাদের খুব নেশা, মানে সবসময় হয়তো ৩-৪ ঘন্টা অন্তর খাচ্ছে, সেগুলো একটু এভয়েড করতে হবে। মানে নরমাল হয়তো ১ বার ২ বার খেলো সেটা ঠিক আছে। আমি নিজের কথা ভাবছি কফিটা বলার পরেই। হুম। না, ২-১ বার খাওয়াটা ভালো। হুম, হুম। কিন্তু অনেকে আছে ঘন্টায় খায়, বা একটা নেশা হয়ে গেছে। কোনো জিনিসই নেশাটা ইয়ে নয় এই আরকি। নেশাটা আজকে আমরা কথা বলছিলাম অ্যানিমিয়া এই রোগটা নিয়ে। যদিও শুরু করেছিলাম খুব চেনা একটা রোগ। কিন্তু কি ভাবে
ভয়াবহ হয়ে উঠতে পারে, সেটা বোধহয় আজকের আলোচনার মাধ্যমে আমরা একটু হলেও বুঝতে পারলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর অভিজিৎ ঘোষ। তাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের মধ্যে হুম। উপস্থিত থাকার জন্য এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অলি লাইফ হেলথ টক এভাবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনাদের যদি কোনো রোগ নিয়ে বা কোনো রোগের বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নও যদি মাথায় আসে, আপনারা আমাদের মেল করুন। আমাদের মেল আইডি আপনারা জানেন, আমাদের ফোন নাম্বার আপনারা জানেন। আপনারা লিখে পাঠান। আমরা বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের উত্তর দেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন অলি লাইফ হেলথ টক। নমস্কার। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life.